গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ আছে, কিন্তু ছাদে যখন সকালবেলা ঘুম থেকে সকাল সকালে ছাদে চলে এলাম, তখন ছাদের পরিবেশটা দেখে একটু মনটাও ভালো হয়ে গেল। গাছে কত সুন্দর আঙুর ফল এসছে, সেগুলো দেখলাম। আর এইদিকে আমও ধরেছে, আমটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু জড়িয়ে রেখেছে পাখির জন্য। কারণ পাখি, প্রচণ্ড পরিমাণে পাখি এসে ছাদে যে সব স্ট্রবেরিগুলো হয়েছিল সব নষ্ট করে দিয়েছে, সেই জন্য আমটাকে জড়িয়ে রেখেছে। আর ওইদিকে ছোটো খেলা করছে, গাছে কত সুন্দর সবেদাও হয়েছে। আমি বিরাজ করতে করতে সবটা ঘুরে ঘুরে দেখছিলাম। মৌসুম্বি লেবু হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এগুলো এখনও পুরোপুরি পাকেনি, কাঁচাই আছে, সবেমাত্র বেরিয়েছে কিছুদিন হলো। আর বাদবাকি গাছগুলো দেখো, ওইদিকে আম গাছটায় আম কত বড় হয়ে গেছে, আর এদিকে গাছটায় মুকুল এসছে সবেমাত্র। আর এইদিকেও ছোট একটা মৌসুমি লেবুগুলো ছোট ছোট আছে এই গাছটায়, মৌসুমি লেবুগুলো এই গাছটা বড় বড় হয়নি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর ফুল গাছগুলো কত সুন্দর, আরও সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, তবে এখন তো ফুল গাছের সময় নয়, সেই জন্য গাছগুলো অত সুন্দর নেই। এইদিকে আখও হয়েছে দেখেছো। আর এইদিকে দেখছি আমাদের বড় বউ উঠোনে গোবর দিচ্ছে। রাতে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য উঠোনটা একটু কাদা কাদা ভাব ছিল, আর আমাদের বড় বউ গোবর দিচ্ছে। আর এইদিকে দেখো কত সুন্দর একটা ডালিম হয়েছে, তবে ডালিমটা আমি আগে খেয়াল করিনি, পরেই দেখেছি, সেজন্য তোমাদের পরেই দেখালাম। আর এদিকে ছোট তো দুষ্টুমি করতেই থাকে, ওর কোনো কাজ নেই, শুধু দুষ্টুমি করা। দেখো কি একটা পেয়েছে, সেটা মুখে দিয়ে খেলা করছে। আর এটা হলো আমাদের ছাদের পরিবেশটা, দেখো কত সুন্দর, এত সুন্দর যে বলে তোমাদের বোঝানো যাবে না, কেন আমার ক্যামেরায় অতটা সুন্দর আসেনি, কিন্তু খুবই সুন্দর। আমার মেয়ের মাঝখানে বসে পড়ছে, অবশ্য এখন সবেমাত্র সকাল তো, সেই জন্য ও বই পড়তে বসেছে। আর এদিকে ছোটো বউ গাছ থেকে ফুল তুলছে, আর বড় বউ উঠোনে গোবর দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলায় রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, কারণ আমাদের বাড়ির কাছে ছোট্ট একটা বাজার বসে, বাজার করতে যাচ্ছে সব। আর সকালবেলা বরমশাইকে ব্রেকফাস্টে দেখো কি দিয়েছি, কালো জাম দিয়েছি, টক দই দিয়েছি, আর পরোটা দিয়েছি, সবজি দিয়েছি। বরমশাই সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে, কারণ ওনাকে ওষুধ খেতে হবে, তো সেই জন্য ওনাকে আগে টিফিনটা দিয়ে দিয়েছি। আর মা এদিকে রান্নার কাজেও লেগে গেছে, কারণ আমাদের বাড়ি আজকে নিরামিষ, সেই জন্য পনির রান্না হবে, আর ওর সঙ্গে অনেক কিছুই হবে। এবার দেখো ছোটো বউ বসে আছে, পুজো ঘরের যে আসন আছে, ওই আসনটায় পুজো দেওয়ার জন্য বসছে। এখনও আমাদের যে মেন পুজো, কারণ আজ গণেশ পুজো, তো সেই পুজোটা এখনও কোনো কিছু রেডি করা হয়নি, ঘরে পুজোটা সেরে নিচ্ছে। ঘরের পুজোটা সারার পরে আমাদের এদিকে মা আবার রান্নার কাজে গেছে। এবার দু বউ পুজোর জন্য বসে বসে গেছে, আর আমি মাকে একটু হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের দু বউ এখন চলে এসছে একসঙ্গে, ফল কাটছে, আর ঠাকুরের আসনটাও বসাবে ফলটা কাটা হলে। আর আমি কিছু করতে পারছি না, কারণ এই দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য আমি এনাদের কোনো হেল্পই করতে পারিনি, আমি শুধু বসেছিলাম, শুধু মাকে একটু না করলে হয় না, তাই একটু করে দিয়েছি। আর দিদিও চলে এসছে, ঠাকুরকে আসনে বসানো হয়ে গেছে। আর এইদিকে দিদি এসেও হাতে হাতে কিছু কাজ করে দিল। এবার এখনও আমাদের পুরোহিত মশাই এসে পৌঁছায়নি, আর এদিকে মা বসে আছে খাটের পর কাজ করছে। মা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের পুরোহিত মশাই এসছে, আমিও একটু কাছে এসে বসলাম। যতই শরীরটা খারাপ হোক, বাড়িতে একটা পুজো হচ্ছে, মনটা ঘরে অন্য ঘরে থাকতে তো আর ভালো লাগে না। দিদি ফুল দিয়ে মালা তৈরি করছে, আর আমি ওদের কাছে এসে একটু বসছি। পুরোহিত মশাই পুজোয় বসে গেছে, আর এই পুজোর পরে আমরা কোথায় যাব সেটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখো মা আর আমাদের পাশের বাড়ির একটা বোন এসছে, ছোটোর সঙ্গে খেলা করছে দুজনে। আর ছোটো তো খুব দুষ্টু, সেটা তোমরা সকলেই জানো, খুব দুষ্টুমি করে। আমরা এখন যাচ্ছি আমাদের হাই রোডের পাশে আমাদের একটা দোকান আছে, মিষ্টির দোকান, সেখানে যাচ্ছি আমরা পুজো দিতে। আমাদের বাড়ির গণেশ পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দোকানে যাচ্ছি। দোকানে যেতে যেতে দেখলাম রাস্তায় এতটাই হাই রোডে এত গাড়ি যে আমরা পার হতেই আমাদের অনেকটা টাইম লেগে গেল। এইদিকে রোদ্রের এত প্রচণ্ড তাপ হয়েছে যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। চেষ্টা করছিলাম কীভাবে কখন ফাঁকা পাওয়া যায় তখনই পার হব। আমরা অনেকটা টাইম এখানে দাঁড়িয়েছিলাম, অবশেষে ফাঁকা পেলাম, আর চট করে তাড়াতাড়ি করে আমরা একেবারে দোকানের ভিতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, প্রায় দোকানের কাছেই চলে এসেছি। ওটা আমাদের দোকান, সামনে লেখাই আছে বোর্ডে
আমি আগেই বলেছি তোমাদের মিঠাই মহল, সে মিষ্টির দোকান, সেই আমরা মিষ্টির দোকানে এসেছি আমাদের গণেশ পুজো দিতে, কারণ আমাদের বাড়ির পুজোটা হয়ে গেছে। এখন আমাদের দোকানের পুজোটাই সারলেই ব্যাস হয়ে যায়। কিন্তু আমি তোমাদের বলছি, আমি একটু একটু রেডিও হয়নি, শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি যে একটু রেডি হব সেটাও আমি পাইনি। আমার পুরোটা টাইমে তোমরা দেখছো আমার কীভাবে কেটে গেল পুরো দিনটা। দোকানে এসে দেখছি আমার ছোটো ভাইও আছে, কাজ করছে দোকানে। আর পুজোর আসন এখনও বসানো হয়নি, বসানো হবে, কারণ এর আগে দোকানে তো টেবিল চেয়ার সব পাতানো ছিল, সেগুলো সব সরাতে হবে, তো পরিষ্কার করতে হবে, তারপরেই তো ঠাকুরের আসনটা বসানো হবে। এবার দেখো তোমরা কত পরিষ্কার হয়ে গেছে, আর ঠাকুরের আসনও বসিয়ে দেওয়া হয়েছে, আর পুরোহিত মশাইও চলে এসছে। আর এদিকে গোছানো হচ্ছে, ওইদিকে পুরোহিত মশাই এসছে, বড় ভাই এসছে, এখনও পুজোয় বসেনি। সব কিছু গুছিয়ে তারপরে পুজোয় বসবে। আর আমি তো বসেই আছি, কিছুই করতে পারছি না, চুপচাপ করে বসে আছে, শুধু দেখছি, এদের সঙ্গে সঙ্গে ঘুরছি একটু, যাতে মনটা একটু ভালো থাকে। পুজোয় বসে গেছে তোমরা দেখছো। আর আমরা এখন দোকানে পুজোটা কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যেতে যেতে দেখো রাস্তার কি অবস্থা, কারণ তোমাদের আগে থেকেই বলেছি রাতে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তাটার কি বাজে অবস্থা হয়ে গেছে। বাড়িতে এসে আবার লোকজনকে প্রসাদ বিতরণ করতে হবে। মা, ভাই, বউ সবাই, দিদি, ওরা প্রসাদ বিতরণ করছিল, আমি বসছিলাম। তোমাদের সঙ্গে সকলেই এসছে প্রসাদ খেতে, সকলকে প্রসাদ দিচ্ছে। আর তোমাদের সঙ্গে অনেক গল্প হলো, কথা হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।